হ্যালো ওয়ান ওয়েলকাম টু BeSkilly প্রেজেন্স Learn PHP পার্ট 5। আজকের ভিডিওতে আমরা শিখব পিএইচপিতে ফর্মের কীভাবে ব্যবহার করতে হয়। অ্যাকচুয়ালি পিএইচপিতে ফর্মই সব ফর্ম দ্বারা আমরা এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাই, তারপরে আমরা ফর্ম দ্বারা ডেটাবেজে ডেটা স্টোর করি, এভাবেই। সো এই ভিডিওটা অনেক বড় হইতে যেতেছে, তো আর কথা না বলে শুরু করে দিই। সো আমি এখন আছি আমার কোড এডিটরে, VS কোডে। শুরু করে দিই এখানেই। সর্বফার্স্টে ফর্মের জন্য আমি একটা HTML5 বয়লার প্লেটটা নিলাম। সো এখানে আমি একটা ফর্ম নিব। আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে সেম পেজে ডেটা করতে হয়, মানে সিঙ্গেল পেজে কীভাবে ডেটা রিসিভ করতে হয়। সো শুরু করে দিই। আমি ফার্স্ট একটা ফর্ম ট্যাগ নিচ্ছি। আই থিঙ্ক আমার ক্যাপস লক অফ করে নিলাম। ফর্ম, আমরা যেহেতু সেম পেজে ডেটা রিসিভ করতেছি, তো আমি অ্যাকশন দিব না, জাস্ট মেথডটা দিব। মেথড দিব হলো পোস্ট মেথড দিলাম। বলতে পারেন যে পোস্ট এবং গেট কি। পোস্ট এবং গেট হলো পিএইচপির একটা মেথড, যে মেথড দ্বারা যাবে। গেট মেথড দ্বারা পিএইচপি ইউআরএল দ্বারা আমরা এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাই, যেমন এইখান থেকে আমাদের ডেটাটা যায় ইউআরএল দ্বারা। সো এই সব কিছু আপনারা জানবেন নেক্সট ভিডিওতে, যখন আমরা এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাবো। তো শুরু করে দিই। সো ফর্মের ভিতরে আমাদের থাকবে হলো ইনপুট, মাস্ট ইনপুট থাকতে হবে। ইনপুটের ভিতরে আপনি চাইলে নাম্বার দিতে পারেন, এটা টাইপ হবে নাম্বার। তারপরে নাম্বার কি থাকবে, এটা নেম, একটা নেম থাকতে হবে, মাস্ট বি। নেম দ্বারা এটাকে করা হবে যে এই ইনপুটটা এই নামের। আমি নেম দিলাম এখানে নাম্বার 1। সো সেম আরেকটা নিলাম, এটাও টাইপ নাম্বার হবে, নেম দিবে এখানে নাম্বার 2। একটা ফর্মের ভিতরে ইনপুট থাকা মাস্ট বি, এবং একটা ফর্মের ভিতরে নট অনলি ইনপুট, একটা সাবমিট থাকতে হবে, কারণ ফর্মটা যে সাবমিট হবে এর জন্য একটা সাবমিট দরকার পড়বে। সরি, আমি এটা কী করলাম, আমি একটা বাটন নেই এখানে, বাটন টাইপ থাকতে হবে সাবমিট। সো আপনি চাইলে ইনপুটও টাইপ সাবমিট দিতে পারেন, আমি বাটনে দিলাম, এখানে জাস্ট লিখে দিলাম সাবমিট। দেখি আমাদের রেজাল্টটা কী আসতেছে। আমি আমার ব্রাউজারটা অন করতেছি। আমার জেম সার্ভার কি অন? হ্যাঁ, আমার জেম সার্ভার অন। তাহলে লেটস সি, এটা ছিল আই থিঙ্ক, এটা কোথায় ছিল, এটা ছিল লোকাল হোস্টে ছিল লার্ন পিএইচপিতে হয়তো বা। হ্যাঁ, লার্ন পিএইচপিতে। হ্যাঁ, আমার কিন্তু এটা চলে আসছে। আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই পারফেক্ট বোঝার জন্য। প্লেস হোল্ডার লিখে দিব নাম্বার 1। সেমভাবে আমি আরেকটাতে যাই, এখানেও প্লেস হোল্ডার নিব, প্লেস হোল্ডার নাম্বার 2। লেটস সি রেজাল্টটা। ঠিক আছে। এখন আমরা সাবমিট বাটনে যখনই ক্লিক করব তখনই আমাদের ডেটাটা পাস হবে। আমি এখানে পিএইচপিতে কিছু ভেরিয়েবল তৈরি করে নিই এখানে নিচেই, কারণ আমি নিচে দেখব রেজাল্টটা। সো একটা ভেরিয়েবল তৈরি করার জন্য ফার্স্টে আমার পিএইচপি শুরু করতে হবে। পিএইচপি শুরু করার নিয়ম এইটা, এটা আপনারা আগে থেকেই জানেন, সো বলতেছি না এটা। আমি এখানে আমি একটা ভেরিয়েবল নিব। অফকোর্স আপনারা ভেরিয়েবল নেওয়ার নিয়ম জানেন, তাই এই ভিডিওটা দেখতেছেন। ভেরিয়েবলের নাম্বার কি দিব, নেম দিলাম এক্সের ভিতরে। এখন আমার ডেটাটা ক্যাচ করতে হবে। ডেটা ক্যাচ করার নিয়ম হলো, পিএইচপিতে কিছু নিজের মানে তৈরি করা ভেরিয়েবল আছে, যেমন গ্লোবাল, তারপরে সার্ভার, রিকোয়েস্ট, এরকম অনেক ভেরিয়েবল আছে। সো আমি এইখানে ভেরিয়েবলটা নিচ্ছি রিকোয়েস্ট। আমরা রিকোয়েস্ট দিয়ে ভেরিয়েবলটা ধরবো। চাইলে আমি পোস্ট মেথড ইউজ করতে পারি, যে আমরা যে মেথডটা ইউজ করতেছি আমি ওই মেথডটা দিয়েও ধরতে পারবো, পোস্ট। ঠিক আছে, পোস্ট মেথড দ্বারা এখানে আমার কী আসতেছে, আমি এই ভেরিয়েবলটাতে কোনটা স্টোর করবো, আমি এই ভেরিয়েবল স্টোর করবো আমি এইটা। ঠিক আছে, এটার নেমটা কি আছে, নাম্বার 1। সো আমি এক্সের ভিতরে স্টোর করবো নাম্বার 1। এখন আমার ইনপুট নাম্বার 1 যেটা আছে ওইটা আমার ভেরিয়েবল হিসাবে এইখানে এক্স ভেরিয়েবল এইটা হিসাবে কাজ করতেছে। সো আমি সেমভাবে আরেকটা নিচ্ছি, এইখানে এটা দিব নাম্বার 2, এটা হবে হলো ওয়াই। হয়ে গেল। সো আমি আরেকটা এখানে ভেরিয়েবল তৈরি করবো, যেটা হবে রেজাল্ট। আমি রেজাল্টে কী করবো, রেজাল্ট আপনি যা ইচ্ছা তা করতে পারেন। আমি রেজাল্টে দিয়ে দিব এখানে কী বলো এটাকে, আপনি চাইলে কন্ডিশনও দিতে পারেন। আমি আপাতত এই দুইটাকে যোগ করবো রেজাল্টে। এখন আমি রেজাল্টটা তো এক জায়গায় প্রিন্ট করা লাগবে, রাইট? আমি আপাতত এটা এখানে রেখে দিলাম।
এখন আমরা রেজাল্টটা দেখার জন্য আমি একটা এইচ অন নিব, যেখানে আসবে হলো রেজাল্ট ইজ ইকুয়াল টু, এখানে আমি পিএইচপি শুরু করে দেবো। পিএইচপি আপনি যে কোনো জায়গায় শুরু করতে পারবেন, এটা আপনি এইচ ওয়ানের ভিতরে শুরু করলেন না কোথায় শুরু করলেন ডাজেন্ট ম্যাটার। পিএইচপি আপনি পিএইচপি বলার প্লেটের ভিতরে যে কোনো জায়গায় শুরু করতে পারবেন, এক্সটেনশনের ভিতরে। সো এখানে আমি ইকো করব রেজাল্টটাকে, জাস্ট রেজাল্ট। লেটস সি কাজ করে কিনা। রিফ্রেশ করে নিলাম, ফেটাল এরর, এররটা কোথায় আছে? 29 নম্বর লাইনে। কি বলতেছে? আনকট টাইপ এরর, আনসাপোর্টেড প্লাস, প্লাসটা কোথায় আনসাপোর্ট করতেছে? দুইটা স্ট্রিং আছে, টাইপ নাম্বার, দুইটাতে নাম্বার, স্ট্রিং না তো। আচ্ছা ওয়েট, আমি এটা কাজ করে নিই, এটা আসার কারণ আছে। আগে এখানে কাজ করে কিনা, এখানে 12/12/24 সাবমিট দিলাম। হ্যাঁ কাজ করে, বুঝতে পারছি। এটা হলো সেট করা, মানে আমার এটা সেট ছিল না ভ্যালু, তাই এটা আসতেছিল। এর জন্য আমি একটা ফাংশন, কি বলে, একটা কন্ডিশনের ভিতরে রাখি, ইফ ইজ সেট যদি আমার এটা সেট থাকে, পোস্ট মেথডে যদি আমার এটা সেট থাকে, ইফ ইজ সেট দিস অ্যান্ড একটা গেল, অ্যান্ড আমি চাইলে একটা উইথ সেট করতে পারতাম, বাট আমার এখানে জাস্ট দুইটাই করি, আমার যেন দুইটা ভ্যালু সে মানে যেই করবে ইউজার দ্বারা যেন দুইটা ভ্যালু সেট থাকে। সো ইফ ইজ সেট, আবার দিলাম ইজ সেট, যদি এগুলো সেট থাকে তাহলে আমার এগুলো রান করবে। সো এর আগে ওই ইরোটা আর আসবে না। ওয়েট আ মিনিট, let me see. Result is undefined variable result, undefined variable result. So এই যে রেজাল্ট চলে আসছে, এটা তো হওয়ার কথা না। আনডিফাইন এক্স, আনডিফাইন ওয়াই। এটা কাজ করি, আমি যে এই রেজাল্ট যে ভেরিয়েবলটা আছে, আমি এইটাকেও ইফ ইজ সেটের ভিতরে দিয়ে দিই। যদি রেজাল্ট আসে এখান থেকে তাহলে এটা কাজ করবে, ইকো করবে না, নো তো করবে না। ইফ ইজ সেট, যদি আমার ভেরিয়েবল রেজাল্ট যদি সেট থাকে তাহলে এটা ইকো করবে, আর না হলে করবে না, দ্যাটস ইট। বাহ, আমারও দেখছি প্রচুর ভুল হচ্ছে, স্বাভাবিক, মানুষ তো। লেটস সি। রেজাল্ট ইজ নাইগা। চাইলে আমি পুরাটা ইজ সেটে মেরে দিতে পারি, ইকোতে আমি পুরা এই কোডটা দিয়ে দিতে পারি, বাট আমি আপাতত দেখার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি জাস্ট 12 দিলাম, হয়ে গেছে। আপনি এইভাবে একটা ক্যালকুলেটারও তৈরি করতে পারবেন। সেমভাবে যদি আমি যাই এইখানে, কী বলে এটাকে, সেমভাবে যদি আমি দেই, তাহলে আপনি চাইলে এইখানে কী বলে, সেম পেজে আপনি একটা কন্ডিশনও লিখতে পারবেন, জাস্ট লাইক ইফ ইজ সেট হইলো, এখানে আমি সেট দিলাম, আর এখানে যদি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু, সরি, এখানে আমি দিয়ে দিই ডিরেক্ট, এত কিছু না করে, ইফ ভেরিয়েবল এক্স ইজ ইকুয়াল টু 1, যদি এটা অন হয় তাহলে এইটা এখানে আমার রেজাল্টটা হবে, কি দিব রেজাল্টে? আমি এখানে রেজাল্ট হবে সাবস্ক্রাইব BeSkilly। আর যদি এখানে এই ভেরিয়েবলটা একবার নাল রাখবো, আমি ভেরিয়েবলটা কিচ্ছু রাখবো না, ভেরিয়েবলটা জাস্ট রেজাল্ট, কোনো মান হবে না ভেরিয়েবলটার। এটা আমি বাইরে থেকে ভেরিয়েবল দিচ্ছি। পরে এলস কি হবে? এলস যে রেজাল্টের ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে হলো আপনার, প্লিজ সাবস্ক্রাইব BeSkilly। লেটস সি কাজ করে কিনা।
সো যদি আমি এখানে 1 করতে চাই তাহলে 0 + 1 = 1। লেটস সি, প্লিজ সাবস্ক্রাইব চলে আসছে, এলস চলে আসতেছে কেন, জাস্ট আ সেকেন্ড, কিছু নাই, ঠিক আছে। আমি এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, লেটস সি কাজ করে কিনা। সাবস্ক্রাইব BeSkilly, আমার কন্ডিশনটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। সাপোজ যদি এখানে বেশি হয়, লাইক 12 যদি বেশি হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব BeSkilly। এইভাবে আপনি চাইলে সেম পেজের ভিতরে PHP-তে আপনি ডেটা রিসিভ করতে পারেন, তারপর আপনার কন্ডিশন অর এনিথিং, এটা এক একটা কাজে, এক একটা কেসে, আপনার কেসে অনুযায়ী আরও বড় কাজেও লাগতে পারে, বলা যায় না। হ্যাঁ, এইভাবে আপনি কাজ করতে পারেন। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব BeSkilly।